সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে সবাইকে স্বাগত। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের, পাটগ্রাম, লালমনিরহাট। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের গণিত বই থেকে চতুর্থ অধ্যায়ের সূচক ও লোগারিদম অনুশীলনী 4.2 লোগারিদমের যে 1 নম্বর সমস্যাটি আছে মান নির্ণয়, সেখান থেকে আমি ক, খ এবং গ এই তিনটি সমস্যা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখি এই তিনটি সমস্যার সমাধান কিভাবে করা যায়। তো শুরুতেই যে 1 নম্বরের যে ক নম্বর সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে 3 ভিত্তিক লগ 81। তো এটার মান নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা লিখব যে প্রদত্ত রাশি, এটা লেখার পর আমরা এই অঙ্কটি লিখব। অর্থাৎ একটা রাশি, এটা কি আছে 3 ভিত্তিক লগ 81। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে সব ঠিক থাকবে, এই যে এখানে সংখ্যাটি দেওয়া থাকবে সেটাকে আমরা এভাবে ভেঙে নিব, অর্থাৎ পাওয়ারে রূপান্তর করব। তো এমন ভাবে এটাকে আমরা পাওয়ারে রূপান্তর করব যেন এই ভিত্তির সঙ্গে এটা মিল হয়। আমি আবারও বলছি যে এই যে এখানে যে সংখ্যাটি দেওয়া থাকবে অবশ্যই কিন্তু অঙ্কটি সেইভাবেই সাজানো থাকবে যে এটাকে যেন আমরা পাওয়ারে রূপান্তর করলে এই ভিত্তির সঙ্গে এটা মিলে যায়। এই যে এটা, এই দুটো অবশ্যই মিল করতে হবে। আমরা তো 9 উপর স্কোয়ার দিতে পারি, 9 9 81, সেক্ষেত্রে কিন্তু এটা হবে না, কারণ 9 উপর যদি এখানে স্কোয়ার দিই আমরা এটাকে বর্গে রূপান্তর করতেছি ঠিক আছে, কিন্তু এটা কিন্তু 3 এটা 9 মিলতেছে না। সেক্ষেত্রে অবশ্যই এই অঙ্কগুলো করার সময় তোমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে এটা ভিত্তির সঙ্গে এটা মিল রেখে কাজ করতে হবে, তাহলেই আমরা অঙ্কটি করতে পারবো। যাই হোক, এখন আমরা কি লিখতে পারি, এটা কি করলাম আমরা, এখানে এই যে পাওয়ারটি ছিল 4 সেটা কিন্তু আমরা একবারে সামনেই লিখেছি। কেননা এখানে একটা সূত্র আছে, সূত্রটি হচ্ছে a ভিত্তিক লগ m টু দি পাওয়ার r ইকুয়াল টু r ইন্টু a ভিত্তিক লগ m লেখা যায়। কি করেছি আমরা, এখানে এই পাওয়ারটা কিন্তু এখানে আমরা সামনে লিখেছি। তো ঠিক এই কাজটি কিন্তু আমরা এখানে করেছি, এখানে সূত্রটি এখানে প্রয়োগ করেছি যে এখানে এই পাওয়ারটি আমরা এখানে সামনে লিখেছি, আর কিচ্ছু করিনি। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা 4 ইন্টু 1 কিভাবে হলো, কারণটি হচ্ছে যে এখানে আরো একটি সূত্র প্রয়োগ করা হয়েছে। সূত্রটি হচ্ছে যে a ভিত্তিক লগ a ইকুয়াল টু 1, অর্থাৎ এই যে ভিত্তি এখানে যেটা দেওয়া থাকবে এবং এটাই যদি হুবহু এখানে থাকে অর্থাৎ মিল থাকে তাহলে এটার মান হবে 1। তো এখানে কিন্তু তাই হয়েছে যে 3 ভিত্তিক লগ 3, এই দুইটা যদি মিল থাকে তাহলে এটার মান হচ্ছে 1। এখন এটা হবে 4, কারণ 4 ইন্টু 1 হচ্ছে 4। তো আমরা এটার মান পেয়ে গেছি, আমরা লিখব অতএব নির্ণেয় মান 4। এখন আমরা খ নম্বর সমস্যাটির সমাধান করব। খ নম্বর সমস্যাটি হচ্ছে 5 ভিত্তিক লগ কিউবিক রুট অফ 5। কিউবিক রুট অফ 5 মানে হচ্ছে এটা 5 এর ঘনমূল। কিউবিক রুট অফ 5, 5 ভিত্তিক লগ কিউবিক রুট অফ 5। একইভাবে আমরা লিখব ভৌত রাশি, লেখার পরে আমরা লিখব 5 ভিত্তিক লগ কিউবিক রুট অফ 5। তো আগের মতোই করে আমরা এটা লিখব, অর্থাৎ এখানে এই যে কিউবিক রুট অফ 5 এর অর্থ হচ্ছে যে 5 এর ঘনমূল, আর ঘনমূল হচ্ছে কি পাওয়ার 1/3। এখন আমরা ওই একইভাবে এই সূত্রটি প্রয়োগ করে আমরা এই 1/3 পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে গিয়েছি, আর বাকিটা সব ঠিক থাকবে। এরপরে আবারও আমরা এই সূত্রটি প্রয়োগ করেছি, অর্থাৎ এটার মান একই, অর্থাৎ এটা একই, তার কারণে এটার মান হচ্ছে 1। অতএব 1/3, এটা গুণ করলে 1/3, তার মানে নির্ণয় মান হচ্ছে 1/3। এখন আমরা গয়ে যাব।
4 ভিত্তিক লগ 2 আমরা লিখব 82 4 ভিত্তিক লগ 2। লেখার পর কি করতে হবে, এই যে আমি বলেছিলাম এখানে যে সংখ্যাটি বা অঙ্কটি থাকবে সেটা এটার সঙ্গে এমনভাবে এটাকে আমরা রূপান্তর করব এমন একটি বাস্তব সংখ্যায় যেন এটার সঙ্গে মিল থাকে। আমরা কি করেছি, এখানে 2টাকে √4 লিখেছি, অর্থাৎ 2টাকে আমরা কি করতে পারি, √4 হিসেবে লিখতে। অর্থাৎ এখানে খেয়াল করো যে কারণ আমরা জানি যে √4 = 2, অর্থাৎ 4 এর বর্গমূল হচ্ছে কি 2। তো 2 দেওয়া আছে, আমরা এটাকে √4 লিখব। এখন আমরা পরের লাইনে কি করব, এখানে সব ঠিক থাকবে। এখানে যে 4 এর উপরে রুট ছিল, √, এটার অর্থ হচ্ছে যে এটা পাওয়ার হাফ, সেক্ষেত্রে আমরা হাফ লিখেছি। এখন এই যে ওই সূত্রটা আবার আসলো, যেখানে পাওয়ারটি সামনে লিখতে হবে। লেখার পর আমরা এটার মান 1 লিখব, এই যে সেম 1, তার মানে এটার মান হচ্ছে হাফ। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমি তোমাদের এই 3টি যে সমস্যা ক, খ এবং গ আমি আলোচনা করলাম। আমি চেষ্টা করেছি ভালোভাবে বোঝানোর, এবং আমার বিশ্বাস যে তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং সকলের জন্য আমি আবারও শুভকামনা করছি।